ঈদ শেষ হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত ঈদের একটা ভিডিও আমি আপলোড করতে পারি নাই। তো বাবার বাড়িতে কী করলাম না করলাম এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সো হ্যালো ব্রিয়ান, ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগ। আশা করি সকলে ভালো আছেন। তো ঘুম থেকে উঠে 8টা 9টার দিকে হচ্ছে গিয়ে আমি রান্নাবান্না করতে চলে গেলাম। আর অন্যদিকটা আমার বাবা হচ্ছে গিয়ে রোস্টের জন্য মুরগি আর হচ্ছে গিয়ে রুই মাছ কেটে দিচ্ছে। আমাদের বাড়িতে যদি কোনো মেহমান আসে তাহলে কিন্তু আমার আব্বাই হচ্ছে গিয়ে অনেক কাজে সাহায্য করার। এই যে রাজাহাঁস রান্নাবান্না করবে, রাজাহাঁস কিন্তু আমার মায়ের পালের হাঁস, সে নিজে পালে। আর খুবই কষ্ট হয় রাজাহাঁস পালা, কিন্তু আমাদের জন্য আমার মা পালে। তো দুপুরবেলা রান্নাবান্না করে হচ্ছে গিয়ে আমরা বাজার দিকে রওনা দিলাম। আর অনেক আপু ভাইয়েরা জিজ্ঞাসা করছে আপনাদের অঞ্চলে অনেক গাছপালা আর আপনাদের উঠানে বড় একটা লেবু গাছ, মাশাআল্লাহ অনেক লেবু ধরেছে। আসলে কি এই লেবু যে কত মজা, যারা একবার খেয়েছে তারা শুধু আমাদের কাছে বারবারই সিজনের সময় চায়। আর এক এক অঞ্চল হচ্ছে গিয়ে এক এক রকম, কোনো অঞ্চলে গাছপালা বেশি, কোনো অঞ্চলে কম। আর আমাদের অঞ্চলে একটু গাছপালাটা একটু বেশি। আর যেরকম সুবিধা আছে ঠিক তেমন অসুবিধা আছে। যেমন এই নদীর উপরে যে সাঁকোটা দেখলেন, এই সাঁকোটা পারাপারে খুবই কষ্ট যাতায়াতের জন্য, তারপরে কোনো মালামাল নেওয়া আনার জন্য। তো আমরা সোজা চলে আসলাম হচ্ছে গিয়ে বাজারে আইসে হচ্ছে আমরা সর্বপ্রথম কার্পেটের দোকানে চলে গেলাম। কারণ আমাদের যেহেতু মাটির ঘর, আমার মায়ের লেপতে খুবই কষ্ট হয়। আমার ভাবি মানে বুদ্ধি করে হচ্ছে এই কথাগুলো আমার ভাইয়াকে বলছে, আর তার বাবার বাড়ি থেকে ফার্নিচার নিয়ে আসবে, মানে সব কিছু মিলাইয়া হচ্ছে গিয়ে কার্পেটটা কেনা। তো পরের দিন সকালে 10টা 11টার দিকে হচ্ছে বা আমার ভাবির বাপের বাড়ি থেকে সব মালামাল নিয়ে আসছে। অলরেডি একটা রুমে কমপ্লিট করতে পারছে যে কার্পেট বিছিয়ে মালামাল ঢুকানো। আর এই মালামাল ঢুকানো যে কতটা কষ্ট হয়েছে একমাত্র শুধু আমরাই জানি। আর তারপর হচ্ছে আমার ছেলে হচ্ছে এদিক দিয়ে দুষ্টামি করতেছিল আর কার্পেট বিছাচ্ছিল আমার বড় ভাই আর আমার হাজব্যান্ড। অন্য দিক দিয়ে হচ্ছে হঠাৎ করে আকাশে প্রচণ্ড পরিমাণে মেঘ জমে গেছে, প্রচণ্ড পরিমাণে বাতাস। আমি তো চলে আসলাম যেহেতু আমাদের বাড়ি নদীর পাড়েই। তারপর হচ্ছে আমি একটু নদীতে চলে আসলাম, কারণ নদীর পাড়ে প্রচণ্ড পরিমাণে বাতাস থাকে সেজন্য। আর অন্য দিক দিয়ে হচ্ছে আমার মায়ের এই যে রাজাহাঁসগুলা, এই রাজাহাঁসগুলো শুধু পালে হচ্ছে আমাদের জন্য। আমার মায়ের কিন্তু খুবই কষ্ট হয় এইগুলা পালতে, তারপরে হচ্ছে আমাদের জন্য পালে। তারপরে কেয়ার করার পানিটা দেখেন কত সুন্দর, কত পরিষ্কার পানি। তো প্রচণ্ড পরিমাণে মেঘ হলেও বৃষ্টি নামে নাই। তো কতক্ষণ এখানে আমি বসেছিলাম। বসে থাকার পরে হচ্ছে গিয়ে আমি বাড়িতে চলে গেলাম। বাড়িতে চলে যাওয়ার পর হচ্ছে যেহেতু আমার বাড়িতে মেহমান আসছে, আমার ভাইয়ের শালা, তারপরে খালা শাশুড়ি আসছে। সে আমাকে বলতেছিল তোমাদের এখানে ঘোরার কোনো জায়গা নেই। আসলে আমাদের এলাকায় কোনো ঘোরার তেমন কোনো জায়গা নাই। তো এখানে হচ্ছে রেল স্টেশন আছে, তাদেরকে বললাম, তারা বলল আছে সেখানে নিয়ে চলো। তো আমরা এখানে আইসে দাঁড়াইছি, তার ভিতরে হচ্ছে একটা ট্রেন চলে আসলো। তো এই প্রথম হচ্ছে কি আমাদের রেল স্টেশনে ফার্স্ট টাইম আমি ট্রেন দেখতে পেলাম। তো এখানে প্রচুর পরিমাণে লোক আসছে, অনেক লোক আসছে, এই গরমের ভিতরেও হচ্ছে গিয়ে লোক চলে আসছে। আর সবার আগে আসছে হচ্ছে গিয়ে আমার বাবা আর আমার ছেলে, তাও দেখেন ঘামাইয়ে কি একটা অবস্থা। তারপর ওই জায়গায় কিছুক্ষণ থাকার পরে হচ্ছে গিয়ে আমরা রাত্রিবেলা চলে আসলাম। তো কী কী আনছে সেগুলা, এই 2টা কার্টুনে আরও কী কী মালামাল আনছে সেগুলো খুলে দেখতেছিল আমার ভাইয়া আর আমার আব্বাই। তো ভাইয়ের সাথে অনেক মজা করতেছিলাম যে শ্বশুরবাড়ির জিনিস খোলার অন্যরকমই একটা আনন্দ। একটা সংসারে যা যা লাগবে সব কিছু নিয়ে আসছে, একটা জিনিসও বাদ রাখেনি। তো আমার ভিডিওটা আমি আজকে এখানে শেষ করতেছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।